জয় মোহনবাগান বন্ধুরা। গতকাল মোহনবাগান টালিগঞ্জ চট্টগ্রামকে 5-1 গোলে উড়িয়ে দেয় কলকাতা লিগের খেলায়। দেখে নেওয়া যাক গতকালের প্রথম 11। এদের মধ্যে সুহেল, ফরদিন, টাইসন এবং রবি বাহাদুর রানা কলকাতা লিগে খুব ভালো খেলছে। প্রথমার্ধে মোহনবাগান প্রচুর সুযোগ পেলেও স্কোর লাইন ছিল 0-0। ম্যাচের সবকটা গোলই আসে দ্বিতীয়ার্ধে। সুহেল আহমেদ ভাট সারা ম্যাচে দারুণ ফুটবল খেলে এবং প্রথম হ্যাটট্রিকটাও সেরে ফেলে মোহনবাগানের হয়ে। কিন্তু ম্যাচের সবচেয়ে ভালো গোলটা আসে সালাউদ্দিনের বাঁ পা থেকে। এই বড় জয়ের ফলে মোহনবাগান 9 নম্বর থেকে সোজা 5 নম্বরে উঠে এলো কলকাতা লিগে। এবার দেখে নেওয়া যাক মোহনবাগানের পরবর্তী কলকাতা লিগের কিছু ম্যাচের সূচি। 2 অগস্ট ম্যাচ কালীঘাটের সঙ্গে, 5 অগস্ট ইস্টার্ন রেল, 11 অগস্ট জর্জ টেলিগ্রাফ, 14 অগস্ট কাস্টমস, 23 অগস্ট রেলওয়ে এফসি এবং 27 অগস্ট পুলিশ এসি। এই সূচি অনুযায়ী মোহনবাগান লাস্ট 4টি ম্যাচ খেলবে নিজেদের হোম গ্রাউন্ডে। বন্ধুরা কমেন্ট করে জানাবেন টালিগঞ্জের বিরুদ্ধে এই বড় জয় মোহনবাগানকে কলকাতা লিগের সুপার 6 স্টেজে যেতে সাহায্য করবে কিনা। কলকাতা লিগের পর মোহনবাগানের অন্যান্য খবরে এবার আসা যায়। 29 জুলাই মোহনবাগান দিবস এবার ক্লাব এবং বিভিন্ন ফ্যান ক্লাব দারুণভাবে উদযাপন করলো। বেশিরভাগ সিনিয়র ফুটবলার এবং বিদেশি খেলোয়াড় সেদিন থেকেই মোহনবাগান মাঠে অনুশীলন স্টার্ট করলো। এবছর মোহনবাগান রত্ন দেওয়া হলো সৌরভ গাঙ্গুলিকে, বেস্ট ইউথ ফুটবলার হিসেবে বেছে নেওয়া হলো সুহেল আহমেদ ভাট এবং বেস্ট ফরওয়ার্ডের শিরোপা পায় মনবীর সিং। বাকি টিমের সঙ্গে অনিরুদ্ধ থাপা 29 জুলাই প্র্যাকটিস স্টার্ট না করলেও 30 জুলাই তাকে মোহনবাগান মাঠে দেখা যায় সিনিয়র টিমের সঙ্গে প্র্যাকটিস করতে। আশিক কুরুনিয়ান লাস্ট ইয়ার চোটের জন্য একটাও ম্যাচ খেলতে পারেনি, কিন্তু এখন পুরোদমে প্র্যাকটিস করছে টিমের সঙ্গে। আনওয়ার আলীকে নিয়ে যে কন্ট্রোভার্সি চলছে তার একটা উত্তর আমরা পেতে পারি 2 অগস্ট। সেদিনই আছে প্লেয়ার স্ট্যাটাস কমিটির হিয়ারিং। এখন দেখার বিষয় কমিটি কি সিদ্ধান্ত নেয়। গত 2 বছর আমাদের রিজার্ভ টিমের গোলকিপার আরশানওয়ার শেখকে এফসি গোয়াতে রিলিজ করে দিল মোহনবাগান। মোহনবাগান ইতিমধ্যেই ধীরজ সিংকে সাইন করিয়ে গোলকিপিং রিজার্ভ বেঞ্চ অনেকটা শক্ত করে ফেলেছে। শেষে আসা যাক ডুরান্ড কাপের কথায়। গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে মোহনবাগান 1-0 গোলে হারায় ডাউনটাউন হিরোজকে। মোহনবাগানের পরবর্তী ম্যাচ 8 অগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে এবং 18 তারিখ মেগা ডার্বি। মোহনবাগানের সিনিয়র টিম পুরোদমে অনুশীলন করছে নিজেদের মাঠে। তো বলাই চলে 8 অগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে সিনিয়র টিমই মাঠে নামবে। কমেন্ট করে অবশ্যই জানাবেন ডুরান্ড কাপের বাকি 2 ম্যাচে যদি মোহনবাগানের সিনিয়র টিম খেলে দল কেমন ফল করতে পারে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, শেয়ার করবেন মোহনবাগানী ভাই বন্ধুদের সঙ্গে। জয় মোহনবাগান।